যাদের ন্যূনতম যোগ্যতা নাই মানুষের পালস বুঝে কথা বলা। তাদের মধ্যে অন্যতম হচ্ছে শাহেদ আলম, যিনি বিরিয়ানি আলম নামে পরিচিত সোশ্যাল মিডিয়ায়। এখন এরা ওই দিনই আলোকিত হয় যেদিন জামাত এদেরকে আলোকিত করে, এর বাইরে তাদের কোনো নিজস্ব আলো নেই। আসলে এগুলো আনসার দেওয়ার তো আসলে এগুলো মানে এমন বেসলেস ক্লেমস, হ্যাঁ বেসলেস ক্লেমস এর আনসার কি দেব? আচ্ছা ভাই, আপনি আপনার কথার সময় আমি আপনাকে ইন্টারাপ্ট করি না, আপনি কেন বারবার ইন্টারাপ্ট করছেন? দিস ইজ নট ইভেন আ বেসিক ম্যানার, মানে অ্যাবসলিউটলি ননসেন্সিক্যাল কথাবার্তা এগুলা। 2 নম্বরে এমন এক বুদ্ধিজীবী আছেন, নাম তার জাহেদ। উনি একটা তরুণদের সমাবেশে বলছেন তোমরা কারা কারা বিয়ে করনি হাত তোলো। যুবকরা যারা বিয়ে করেন নাই একটু হাত তোলেন তো দেখি। হাত তোলো, আমি ঘটকালিরও তো দায়িত্ব আছে। তারপর উনি বলছেন তোমরা ঘরে কামলা আনবা না, করে রানী তুলে আনবা, কামলা তুলে আনবা না। রানী আনবা, যাকে আনবা তাকে রানীর মর্যাদা দিবা, গোলাপ ফুলের মতো রাখবা। কামলা আনবা না, তাকে গোলাপের মর্যাদা দিবা। এটা কি বাইরে কাজ করা মানুষ সম্পর্কে বলা কামলা হয়েছে? তাহলে কাকে বলা হয়েছে? এই জিনিসটা তার সোজা কথা মাথা ঢুকলো না যে আমির সাহেব এখানে বলছে যে তোমরা কামলা আনবা না, তার মানে তোমরা বিয়ে করার সময় এই মাইন্ড রাখবা না যে তাকে এনে বাড়ির কামলা বানাবা, তাকে কামলার মতো করে খাটাবা না, তার সাথে কামলার মতো করে বিহেভ করবা না। দুঃখজনক হলেও সত্য, তারাই বিএনপিকে রিপ্রেজেন্ট করে। 3 নম্বরে এমন একজন শিক্ষিকা যাকে মা বোন বলা যায় না। কেন আপনি নারীকে সারাদিন মা এবং বোন বলবেন? মাকে, স্ত্রীকে, বোনকে, মেয়েকে আপনারা সম্মান করতে শিখুন।